ইসরায়েলে মার্কিন অস্ত্র সহায়তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বড় ধরনের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০, বোমা বিক্রির সিদ্ধান্ত বন্ধের দাবি। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে গর্ভপাত বিরোধী কর্মীদের ওপর আইন প্রয়োগে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ, পর্যালোচনা রিপোর্ট। গুরুতর যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করলেন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ এরিক সাওয়ালওয়েল, যৌন হেনস্থার অভিযোগ ৪ নারী। এবং মিশিগানের হ্যামট্রামক শহরের বাস স্টপ থেকে এক কিশোরী ছাত্রী অপহরণের ঘটনায় চাঞ্চল্য, প্রবাসী কমিউনিটির মধ্যে উদ্বেগ ও আতঙ্ক। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যুদ্ধ ও ইসরায়েলের প্রতি মার্কিন অস্ত্র সহায়তার বিরুদ্ধে এক বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ সময় প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক হুইসেল ব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেভ এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা অ্যাভিলেস। আন্দোলনকারীরা মার্কিন সিনেটর ডেমোক্রেট নেতা চাক শুমার এবং সিনেটর কিরস্টেন গিলিব্রান্ডের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় ইসরায়েলের কাছে বোমা বিক্রির সিদ্ধান্ত বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা প্রথমে ভবনের ভেতরে প্রবেশ করে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে তারা বাইরের রাস্তায় নেমে এসে যান চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় ফাইন্ড পিপল নট বোমস বলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। আয়োজক সংগঠন জিউইশ ভয়েস ফর পিস বলছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকালে গর্ভপাত বিরোধী কর্মীদের বিরুদ্ধে আইন প্রয়োগে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি অভ্যন্তরীণ পর্যালোচনা রিপোর্টে এই দাবি করা হয়েছে। প্রায় ৭ লাখ নথি পর্যালোচনার ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯৪ সালে ফ্রিডম অফ অ্যাক্সেস টু ক্লিনিক অ্যান্ড ট্রাক অ্যাক্ট প্রয়োগের ক্ষেত্রে প্রসিকিউটররা কখনো কখনো প্রমাণ গোপন করেছেন। এছাড়া গ্রেপ্তারে কঠোরতর কৌশল ব্যবহার করেছেন এবং তুলনামূলকভাবে বেশি শাস্তি নিশ্চিত করার চেষ্টা করেছেন। এই আইনের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় এবং গর্ভপাত ক্লিনিকে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, তদন্ত চলাকালে সরকারি কর্মকর্তারা গর্ভপাতপন্থী সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এমনকি কিছু ক্ষেত্রে গর্ভপাত বিরোধী কর্মীদের উপর দীর্ঘদিন নজরদারি চালিয়ে পরে মামলাও দায়ের করা হয়েছে। গুরুতর যৌন কেলেঙ্কারি ও অসদাচরণের অভিযোগে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ এরিক সাওয়ালওয়েল। সোমবার তিনি এই সিদ্ধান্ত জানান। ৭ মেয়াদে নির্বাচিত এই প্রভাবশালী আইন প্রণেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ৪ জন নারী। প্রাথমিকভাবে অভিযোগগুলো অস্বীকার করলেও সামাজিক মাধ্যমে পরিবার, কর্মী এবং নির্বাচকদের কাছে অতীতের কিছু ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চান সাওয়ালওয়েল। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ২ জন ইমিগ্রেশন বিচারককে বরখাস্ত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যারা চলতি বছরের শুরুতে ফিলিস্তিনি অধিকার সমর্থনকারীদের শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত মামলার খারিজ করেছিলেন। বিষয়টি সোমবার নিশ্চিত করেছে ইমিগ্রেশন বিচারকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন। বরখাস্ত হওয়ার বিচারকদের একজন রূপাল প্যাটেল। তিনি ফেব্রুয়ারিতে রায় দেন যে রুমেসা উজতুর্কুকে বহিষ্কারের কোনো আইনগত ভিত্তি নেই। এই শিক্ষার্থীকে লুইজিয়ানায় ৪৫ দিন আটক করে রাখা হয়েছিল। অন্যদিকে মোহসেন মাহদাওয়াই এর বিরুদ্ধে বহিষ্কার কার্যক্রম খারিজ করেন আরেক বিচারক নিনা ফ্রয়েস। মাহদাওয়াইকে গত বছর গ্রেপ্তার করেছিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরে বাস স্টপ থেকে এক কিশোরী ছাত্রীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবাসী কমিউনিটির মধ্যে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। স্থানীয় সময় সোমবার সকালে এডউইন স্ট্রিট ও ব্রমবাচ স্ট্রিট সংলগ্ন এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিল ওই ছাত্রী। এ সময় এক মুখোশধারী ব্যক্তি অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা দ্রুত 911-এ কল করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে দেয়। তাদের তৎপরতায় পুলিশ দ্রুত ঘটনাস্থল ও সন্দেহভাজন গাড়ির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা বাহিনী অল্প সময়ের মধ্যেই গাড়িটিকে থামিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং অপহৃত ছাত্রীকে নিরাপদে উদ্ধার করে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত নয় বলে উল্লেখ করেছে পুলিশ।
অভিবাসীরাই নিউ ইয়র্কে শক্তি দেয় এই প্রতিপাদ্যে 22তম বার্ষিক অভিবাসী ঐতিহ্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এর উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটি মেয়র কার্যালয়ের অভিবাসী বিষয়ক দপ্তরের কমিশনার ফাইজার নাসরিন আলী। অভিবাসীরা প্রতিদিন এই শহরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে নিজেকে অভিবাসী পরিবারের গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করেন তিনি। এই আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে 3 মাসব্যাপী উদযাপন, যেখানে নিউ ইয়র্কে বসবাসরত অভিবাসীদের বৈচিত্র্য, সংস্কৃতি, প্রাণচাঞ্চল্য এবং অর্থনীতিতে তাদের অবদান তুলে ধরা হবে। নিউ ইয়র্কের শ্রমজীবী মানুষের শহর উল্লেখ করে মেয়র বলেন, প্রজন্মের পর প্রজন্ম অভিবাসী পরিবার এই শহরের পাড়া মহল্লা গড়ে তুলেছে। অভিবাসীরা নিউ ইয়র্কের অর্থনীতির বাইরে নয় বলেও স্মরণ করিয়ে দেন মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের গ্র্যান্ড সেন্টার টার্মিনালে দা হাতে এক ব্যক্তির হামলায় 3 জন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্যদের গুলিতে ওই হামলাকারী নিহত হন। আহত 3 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী একটি দা হাতে প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে আচরণে অস্বাভাবিকতা প্রদর্শন করছিলেন। এ সময় হামলাকারী নিজেকে লুসিফা বলে দাবি করেছিলেন বলে জানায় কমিশনার জেসিকা। সন্দেহভাজন ব্যক্তিকে অন্তত 20 বার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানায় পুলিশ। শহরের সাধারণ মানুষের জন্য প্রথম একটি সরকারি মুদি দোকান বা গ্রোসারি স্টোর চালু করতে যাচ্ছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এই বিশেষ দোকানটি ইস্ট হার্লেম এলাকায় খোলা হবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। মেয়রের দায়িত্ব পালনের 100 দিন পূর্ণ হওয়ার পর এই বড় ঘোষণাটি সামনে এলো। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে কম দামে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া। বিশেষ করে যেসব এলাকায় খাবারের দাম অনেক বেশি, সেখানকার মানুষ এই সরকারি দোকান থেকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। মেয়র মামদানির এই উদ্যোগকে একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। যদি ইস্ট হার্লেমের এই দোকানটি সফল হয়, তবে ভবিষ্যতে শহরের অন্যান্য এলাকাতেও এমন আরও সরকারি দোকান খোলা হবে। যদিও এই প্রকল্পের খরচ ও পরিচালনা নিয়ে প্রশাসনিক মহলে কিছু বিতর্ক আছে, তবুও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমাতে মেয়রের এই পদক্ষেপ বেশ আলোচনায় এসেছে। মূলত বড় বড় কোম্পানির মুনাফার ভিড়ে সাধারণ মানুষকে সস্তায় পণ্য দেওয়ার লক্ষ্যে এই নতুন বাজার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে একটি অবৈধ আতশবাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণে 7 জন নিহতের ঘটনায় 5 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। অভিযোগপত্রে বলা হয়, গত 1 জুলাই এসপার্টো এলাকার কাছে এই বিস্ফোরণের ঘটনায় আরও 2 জন আহত হন। তদন্তে উঠে এসেছে, গুদামটিতে আইন বহির্ভূতভাবে বিপুল পরিমাণ আতশবাজি মজুত রাখা হয়েছিল। প্রধান অভিযুক্ত স্যামুয়েল মাচাদোর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রমটি আড়াল করে আসছিলেন। এসব ঘটনায় মোট 8 জনের বিরুদ্ধে 30টির বেশি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধ বিস্ফোরক রাখা, বীমা জালিয়াতি, শিশু শ্রম এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা। প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতা সংকেত দিচ্ছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের। আবহাওয়াবিদদের আশঙ্কা, 140 বছরের রেকর্ড ভেঙে এবার ধেয়ে আসছে শক্তিশালী সুপার এল নিনো। মার্কিন জলবায়ু পূর্বাভাস কেন্দ্রের মতে, ভূপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এর প্রভাবে বিশ্বজুড়ে শুরু হতে পারে চরম ভাবাপন্ন আবহাওয়া। একদিকে ভারত ও অস্ট্রেলিয়ায় তীব্র খরা ও দাবদাহের শঙ্কা, অন্যদিকে দক্ষিণ এশিয়া ও আমেরিকায় হতে পারে রেকর্ড ভাঙা অতিবৃষ্টি ও বন্যা। বিশেষজ্ঞরা বলছেন, 1950 সালের পর এমন পরিস্থিতি দেখা গেছে মাত্র কয়েকবার। বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে আগামী বছর বৈশ্বিক তাপমাত্রা সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। তাই সম্ভাব্য মানবিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় এখনই বিশ্বজুড়ে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অ্যাল্টম্যানের বাড়িতে হামলার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযুক্ত 20 বছর বয়সী ড্যানিয়েল মোরেনো গামা সান ফ্রান্সিসকোতে অ্যাল্টম্যানের বাসভবনে মলোটোভ ককটেল নিক্ষেপ করেন এবং পরবর্তীতে কোম্পানির সদর দপ্তরেও হামলার চেষ্টা চালান। ফেডারেল আদালতের নথি অনুযায়ী ঘটনার সময় তাকে সিসিটিভি ফুটেজে বাড়ির বাইরে দেখা গেছে। দোষী সাব্যস্ত হলে তাকে 19 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। শুক্রবার ভোর 4টার দিকে অভিযুক্ত ব্যক্তি অ্যাল্টম্যানের বাড়িতে আগুন লাগাতে সক্ষম একটি বিস্ফোরক নিক্ষেপ করেন, যার ফলে বাড়ির বাইরের গেটে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নিউ ইয়র্কের লং আইল্যান্ডে উৎসবমুখর পরিবেশ উদযাপিত হলো বাংলা নববর্ষ 1433। আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প এসিবিএস এর উদ্যোগে ভ্যালি স্ট্রিম স্টেট পার্কে আয়োজিত এই পান্তা ইলিশের উৎসবে সমাগম ঘটে 5 শতাধিক প্রবাসীর। বর্ণিল সাজে সজ্জিত পার্কে প্রবাসীরা নিজ হাতে তৈরি দেশীয় খাবার ও পান্তা ইলিশের মাধ্যমে এক অনন্য সম্প্রীতির বন্ধনে মিলিত হন। দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলা নতুন প্রজন্মের কাছে শেকড়ের পরিচয় তুলে ধরে। আয়োজক তরিকুল ইসলাম মিঠু জানান, প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐক্য ধরে রাখতে এই আয়োজন। মাছওয়ালা ও স্টার ফার্নিচার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই মেলার প্রবাসীদের জন্য এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার 40তম কনভেনশন। আগামী 4, 5 ও 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কনভেনশন সফল করতে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সম্প্রতি নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি ফিরোজ আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান গিয়াস আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত মূল বক্তব্য পাঠ করেন 40তম ফোবানার প্যাটন শাহ নেয়াজ গ্রুপের সিইও লায়ন শাহ নেয়াজ। 3 দিন ব্যাপী এই কনভেনশনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান, কমিউনিটি নেতৃত্ব বিষয়ক ফোরাম ও আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রদর্শনী এবং বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন। এছাড়াও সংবাদ সম্মেলনে ফোবানা স্টিয়ারিং কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।